আর এই মুহূর্তে নজরে চিনির দাম, বাজারের চিনির দামে রীতিমতো ছ্যাঁকা লাগছে, আর দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এই আপনার 2 সপ্তাহ একটু গন্ডগোল করেছে। এটা 48 টাকা রেটেই ছিল, কিন্তু এই আমরা অ্যাসেস করেছি 2 সপ্তাহ আগে 58, আর এই 2-3 দিন হলো 68। কন্ট্রোল করে দেবো আমরা, লিকেজ কোথায় আছে পেয়ে গেছি, এখানে হবে না সুযোগ, স্ট্রং গভর্নমেন্ট আছে। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই একেবারে অ্যাকশন, চিনি আর চালের কালোবাজারি রুখতে বাজারে অভিযান। বনগাঁর একাধিক মুদির দোকানে হানা এসডিওর, ঠিক কি ছবি আরো জানবো। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, পুলিশ খাদ্য দফতরের আধিকারিকদের এই হানা, আচমকা হানা, কি ছবি উঠে আসছে? দেখো মিমি, উত্তর 24 পরগনার বনগাঁ বাজারে গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছিল এই অভিযান। বনগাঁর এসডিও, পুলিশের ডিইবি এবং খাদ্য সরবরাহ দপ্তরের যে সমস্ত আধিকারিকরা ছিল তারা বনগাঁর বিভিন্ন মুদি দোকানে পৌঁছায় এবং চিনির যে কালোবাজারি চলছে, চালের যে কালোবাজারি চলছে বা অবৈধভাবে চিনি মজুত করে বা চাল মজুত করে দাম বৃদ্ধি করা হচ্ছে কিনা, প্রাথমিকভাবে তারা এই পাইকারি মুদি দোকানে না গিয়ে তারা কিন্তু খুচরো মুদি দোকানে যান এবং সেখানে দাম বৃদ্ধির কারণ জানবার চেষ্টা করেন বা অবৈধভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা বা তারা মজুত করে দাম বাড়াচ্ছেন কিনা সেটা জানবার চেষ্টা করেন। প্রাথমিকভাবে কয়েকটি মুদি দোকানে এসডিও সাহেব যান, পরবর্তীতে সেখান থেকে পাইকারি যে সমস্ত যেখানে মজুত করে রাখা হয় সেখানে তাদের যে বৈধ নথিপত্র আছে, যতটুকুন চিনি বা চাল তারা মজুত করতে পারেন তার থেকে বেশি চিনি বা চাল মজুত করেছেন কিনা সে বিষয়েও খোঁজখবর দেন এই আধিকারিকরা। এসডিও নিজে কথা বলেন দোকানদারদের সঙ্গে। পরবর্তীতে এমনকি এই বাজারে বিভিন্ন রকম সবজির দাম বৃদ্ধি হচ্ছে কিনা, মাছের দোকানে যান, মাছের দাম বৃদ্ধি হচ্ছে কিনা, অর্থাৎ বাজারে যে সমস্ত কালোবাজারি করে দাম বৃদ্ধি করা হচ্ছে সেই দাম বৃদ্ধির বিষয়ে এসডিও সাহেব পুলিশকে সঙ্গে নিয়ে, খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে কালকে যে অভিযান চালিয়েছেন, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় এটি। সাম্প্রতিক মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই কালোবাজারি হচ্ছে, চিনির দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে বা চালের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে কিনা আধিকারিকদের মার্কেটে নামার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই সদর্থক ভূমিকা গ্রহণ করেছে বনগাঁর এসডিওর নেতৃত্বে পুলিশ এবং খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা বনগাঁর বিভিন্ন বাজারে। গতকাল বনগাঁ পৌর এলাকার মতিগঞ্জ এবং বিভিন্ন বাজারে এরকম অভিযান চলে, যার ফলে ব্যবসায়ীরা যথেষ্ট সচেতন হয়েছেন এবং তাদেরকে জানিয়েছেন যে কোনো কৃত্রিম উপায় অবলম্বন করে যদি বাজারে দাম বৃদ্ধি করা হয় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, তেমনই কিন্তু জানিয়েছেন এবং এ বিষয়ে আগামীতেও এরকম অভিযান চলবে বলে এসডিওর তরফ থেকে জানানো হয়েছে। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। চিনির দাম বেড়েছে, চিনির দামকে কন্ট্রোল করার জন্য আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সুগার কন্ট্রোল অর্ডার বেরিয়েছে। এখানে যে হোলসেল ডিলার্স আছেন তাদেরকেও ইনফরমেশন দেওয়া হয়েছে 4000 কুইন্টাল থেকে বেশি কেউ এখন স্টক করতে পারবে না, এরকম একটি অর্ডার করা আছে। আমরা প্রত্যেক সপ্তাহে চিনি নিয়ে যে স্টক রিয়েল পজিশন আছে, স্টক পজিশন অনলাইন মাধ্যমে ডিলার্সদের থেকে নেব এবং আমরা নজর রাখছি চিনির দাম আর না বাড়ে। মুখ্যমন্ত্রী